মানুষের কথার মধ্যে জাদু, আর সেই জাদুতেই আমরা মোহিত। কথার অর্থ এমনই যা আপনাকে বারবার ভাবতে মুগ্ধ করবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? গল্প কথায় বর্ণালী চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের এমন একটি গল্প শোনাতে চলেছি যার নাম শুনলেই হাজার একটা কল্পনা করা যায়। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্পের নাম অলৌকিক। গল্পটা যদি শুনতে ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিকম পাস করেছি আজ বছর দুয়েক। তারপর থেকে অফিসে ঘুরে 3 জোড়া চটি ছিল, কিন্তু চাকরি জুটল না। বড় মেঝো ছোট সব অফিসে ঘোরা শেষ। সব জায়গায় এক কথা, দুঃখিত এখানে কোনো কাজ নেই। বেশ কয়েকটা অফিসের সদর দরজায় মস্ত বড় নোটিশ লটকানো, নো ভ্যাকেন্সি। নিতান্ত বাপের পেনশনটুকু ছিল বলে অনাহারে দিন কাটাতে হয়নি। কোনো রকমে দুবেলা একটা তরকারি ভাত, টিউশনের অনেক চেষ্টা করেছি, পাইনি। আজকাল স্কুলের শিক্ষক ছাড়া কেউ টিউশন রাখতে চায় না। শুধু পড়ানো নয়, প্রশ্নপত্রও যাতে জানা যায়। এরকম যখন অবস্থা, তখন অদ্ভুত এক কাণ্ড ঘটল। এমন অদ্ভুত যে এত বছর পরে ঘটনাটা মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। মাঝে মাঝে ভাবি, সত্যি কি এটা ঘটেছিল? পার্কে একটু বিশ্রাম করতে আবার চাকরির সন্ধানেও বের হলাম। বড় রাস্তা ছেড়ে স্যাঁতস্যাঁতে গলিতে অন্ধকার সিঁড়ি বেয়ে ছোট ছোট অফিসে ঘোরা শুরু করলাম। একটা খুব পুরনো বাড়ি, ফাটা নল বেয়ে জল গড়িয়ে পড়ছে। শ্যাওলা ইটগুলো সবুজ হয়ে গেছে। সিঁড়ির অনেকগুলো ধাপ ভাঙা। সামনে মাঝারি একটা সাইনবোর্ড, জেনারেল ট্রেডিং কোম্পানি। জানি কিছু হবে না, তবু বরাত ঠুকে সাবধানে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। প্রথমে চোখে কিছু দেখতে পেলাম না, এত অন্ধকার। তারপর চোখ দুটো অন্ধকারে অভ্যস্ত হয়ে দেখতে পেলাম 2-4 জন লোক ঘোরাঘুরি করছে। সকলের মাথায় টুপি, খুব কম পাওয়ারের আলো এদিক ওদিক জ্বলছে। আমাকে দেখে একটা লোক এগিয়ে এলো। কাছে আসতে বুঝতে পারলাম লোকটা গুজরাটি। অন্য সব লোকগুলোও গুজরাটি। এটা বোধ হয় গুজরাটিদের অফিস। লোকটা জিজ্ঞাসা করলো, কি চাই? করুণ কণ্ঠে বললাম, একটা চাকরি। আমাকে অবাক করে দিয়ে লোকটা বলল, আসুন আমার সঙ্গে। লোকটার পিছন পিছন একটা পার্টিশন ঘেরা কামরায় ঢুকলাম। ছোট একটা টেবিল, তার ওপাশে শীর্ণকায় মুখ তুলে বলল, কি? আমার সঙ্গে লোকটি বলল, ভদ্রলোক চাকরির জন্য এসেছেন। লোকটি হাত বাড়ালো, দরখাস্ত দিলাম। পড়ে নিয়ে বলল, আপনি গ্র্যাজুয়েট? ঠিক আছে, আমরা আপাতত 150 টাকা দেব। যদি টিকে থাকতে পারেন তো দেখা যাবে। নিজের কানে বিশ্বাস করতে পারলাম না। মনে হলো ভুল শুনেছি। তখন আমার এমন অবস্থা, 50 টাকার চাকরি পেলে নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম। সঙ্গে সঙ্গে আমি মাথা নাড়লাম। লোকটা বেল বাজাতে একটা বিয়ারা এসে ঢুকলো। বিয়ারাকে দেখে মনে হলো গুজরাটি নয়, উড়িয়া। মোটা ভাইকে ডেকে দাও। মোটা কামরায় ঢুকতে বলল, একে একটা নিয়োগপত্র দিয়ে দাও, 150 টাকা মাইনে, প্যারেকের জায়গায় চাকরি করবে। মোটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ দেখলো, তারপর বলল, আসুন। বাইরে এলাম। আপনি ওই চেয়ারটায় ততক্ষণ বসুন, আমি আপনার নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করছি। একেবারে কোণের দিকে একটা টেবিল, পিছনে চেয়ার। টেবিলের ওপরে দোয়াত, পেন্সিল, কলম, কাচের টেবিল চাপা। ওই চেয়ারে বসে পড়ুন। আমি চেয়ারটাতে বসতে গিয়ে লাফিয়ে উঠে পড়লাম। কে যেন চেয়ারে বসে রয়েছে। আমি তার কোলের ওপর বসে পড়েছি। উঠে দাঁড়িয়ে আশ্চর্য হলাম, চেয়ার খালি, কেউ তো নেই। তবে বুঝতে পারলাম আমারই ভুল। চাকরি পাবার আনন্দে মাথা গোলমাল হলো নাকি? আবার চেয়ারে বসলাম, এক ব্যাপার। কিন্তু এবার আর আমি উঠলাম না, চেপে বসে রইলাম। স্পষ্ট দেখলাম আশেপাশে দাঁড়ানো গুজরাটি বাবুদের চোখ বিস্ফোরিত হয়ে গেল। আস্তে আস্তে তারা যে যার জায়গায় ফিরে গেল। যথাসময়ে নিয়োগপত্র হাতে এলো। বাড়ি ফিরে প্রথমেই বাবার কাছে গেলাম। বারান্দায় পাশাপাশি 2টো চেয়ারে বাবা আর মা রোজই আমার অপেক্ষায় এভাবে বসে থাকেন।
চাকরি পাবার খবরটা দিতেই দুজনেই কিন্তু বলে উঠলেন, তোমার মাথায় ওটা কি? মাথায়? মাথায় আবার কি হলো? বারান্দার একদিকের দেওয়ালে একটা আয়না টাঙানো ছিল, তার সামনে গিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম। আমার মাথায় পুরনো একটা গুজরাটি টুপি। আশ্চর্য কাণ্ড, এ টুপি আমার মাথায় এলো কি করে? সহকর্মীদেরকেও রসিকতা করে মাথায় চাপিয়ে দিয়েছে, কিন্তু আমার মাথায় পরিয়ে দিলে আর আমি টের পেলাম না। টুপিটা খুলে ঘরের কোণে ফেলে দিলাম। দিন 5-6 অফিসে যাবার পর অনেক কিছু জানতে পারলাম আমি যে চেয়ারে বসি সে চেয়ারে আগে প্যারেক বসতো। কাজ করতে করতে প্যারেক ওই চেয়ারে বসেই মারা গেছে। অফিসের সকলের ধারণা প্যারেক এখনো ওখানে বসে। প্রথম দিন চেয়ারে বসতে গিয়ে মনে হয়েছিল আর কেউ যেন বসে রয়েছে, কিন্তু ওই একদিনই, তারপর আর কিছু টের পাইনি। পরে আমার একথাও মনে হয়েছিল যে অফিসে আমি একমাত্র বাঙালি বলে অন্য সবাই আমাকে ভয় দেখিয়ে তাড়াতে চায়। কিন্তু আমার ভুল ভাঙলো। মাথা নিচু করে কাজ করছিলাম, হঠাৎ টুং করে শব্দ। মুখ তুলে দেখি টেবিলের ওপর যেন জল ভর্তি কাচের গ্লাস ছিল, সেটা শূন্যে উঠে একটু কাত হলো। অর্ধেকের বেশি জল শেষ হয়ে গেল। ঠিক মনে হলো পাশে দাঁড়িয়ে কেউ যেন জল খেলো। আমি ভীতু, এমন অপবাদ কেউ কখনো। শুধু কি এই লেজারে দাগ দেবে বলে লাল পেন্সিলটা যেমনি তুলতে গেছি অমনি চমকে উঠে হাত সরিয়ে নিতে হয়েছে। কে যেন আগেই পেন্সিলটা আঁকড়ে ধরেছিল। আমার পাশে মনু ভাই বসতো, বয়সে প্রায় আমারই সমান। ছুটির পর তাকে সবকিছু বললাম। সে মন দিয়ে সব কথা শুনে বলল, প্যারেক এখনো অফিসের মায়া কাটাতে পারেনি, কি করেই বা পারবে। লোকটার অফিস অত্যন্ত প্রাণ ছিল, রোজ 8টা-9টা পর্যন্ত অফিসে বসে থাকতো। কি বলবো, সব শুনে গেলাম। এতদিন আমার ধারণা ছিল মানুষ মৃত্যুর পরে ছাই হয়ে যায় আর তার অস্তিত্ব থাকে না, কিন্তু চোখের সামনে অলৌকিক কাণ্ড দেখে আমার ধারণা বদলে যাচ্ছে। নিজের মনকে বোঝালাম, আত্মা থাক বা না থাক আমার জানবার কোনো দরকার নেই। আত্মা থাকলেও সে তো আমার কোনো অনিষ্ট করছে না, কাজেই আমার চাকরি ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না, বিশেষ করে এত কষ্টে সংগ্রহ করা চাকরি। এরপর ব্যাপার চরমে উঠল। ম্যানেজার ডেকে বললেন, আজ অফিসের পর থেকে আপনি লেজারটা সব লিখে ফেলবেন। কাল সকালে অডিটর আসবে, বেয়ারাও থাকবে আপনার সঙ্গে। পুরো লেজার লেখা মানে প্রায় ঘন্টা 3-এর ব্যাপার। অফিস ছুটির পর নেমে গিয়ে সামনের দোকানে কিছু খেয়ে যখন ফিরে এলাম তখন অফিস খালি, শুধু একটা টুলে বেয়ারা বসে আছে। আমাকে দেখে বেয়ারা বলল, বাবু আপনি তাহলে কাজটা শুরু করুন, আমি বাড়ি থেকে খেয়ে আসি। আমার বাড়ি খুব কাছেই, আপনি 8টা অবধি তো আছেন, তার মধ্যেই আমি ফিরে আসব। বেয়ারা চলে গেল। আমি লেজার খুলে বসলাম। কতক্ষণ কাজ করছিলাম খেয়াল নেই। হঠাৎ খটখট শব্দ হতে মুখ তুলে দেখেই আর চোখ নামাতে পারলাম না। ঠিক অফিসের মাঝখানে একটা কঙ্কাল মূর্তি হেঁটে বেড়াচ্ছে, মাথায় কালো টুপি, দুটো হাত পিছন দিকে, এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক। ঠিক যেমন পরীক্ষার সময় গার্ডরা পায়চারি করে ঠিক তেমনি পকেট থেকে রুমাল বের করে চোখ দুটো মুছে নিয়ে ভালো করে দেখলাম। সেই একই দৃশ্য, কঙ্কাল মূর্তি পায়চারি করছে একভাবে। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল, হাত অসর। লেজারের পাতায় একটি আঁচড়ও পড়ল না। ভাবলাম চাকরি মাথায় থাক, কোনো রকমে বের হতে পারলে আর কোনোদিনই মুখ হব না, কিন্তু যাবার উপায় নেই। ঠিক বের হওয়ার মুখেই কঙ্কাল মূর্তি বেরোচ্ছে, ঠিক কঙ্কাল মূর্তি বেড়াচ্ছে। তার কাছাকাছি যাবার সাহস আমার নেই। ভয়ে ভয়ে জলের গ্লাসটা চুমুক দিলাম, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। একটু পরে কঙ্কাল মূর্তি আর দেখতে পেলাম না, যেমন হঠাৎ এসেছিল তেমন হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। হাত ঘড়ি দেখলাম, প্রায় 1 ঘন্টা চুপচাপ বসে আছি। কাজ অনেক পিছিয়ে গেল, তার মানে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি থাকতে হবে। কি আশ্চর্য, যতক্ষণ কঙ্কাল মূর্তিটা চোখের সামনে ছিল বেশ ভয় ভয় করছিল, এখন মূর্তিটা সরে যেতেই সাহস ফিরে এলো। কাজে হাত দিলাম। লেজারের কলম ঠেকাতে গিয়েই চমকে উঠলাম। যেটুকু লেখা বাকি ছিল অচেনা হাতের লেখায় সব ভর্তি হয়ে গেছে। তার মানে আমার বাকি কাজটুকু কে করে দিয়েছে? এ হাতের লেখা আমার নয়, সে বিষয়ে আমি স্থির নিশ্চয়। শুধু লেখাই নয়, প্রত্যেক পাতার শেষে যোগফল পর্যন্ত লাল কালিতে লেখা।
8টার একটু আগে বেয়ারা এসে হাজির। আমি তাকে বললাম, আমার কাজ শেষ, তুমি অফিস বন্ধ করে দাও। রাস্তায় এসে বেয়ারা জিজ্ঞাসা করলো, বাবু কিছু দেখলেন নাকি? আমি চেপে উঠে উত্তর দিলাম, না, কি দেখবো। বেয়ারা আর কিছু বলল না। পরের দিন অফিসে আসতেই বেয়ারা এসে দাঁড়ালো। লেজার বইটা নিয়ে, ম্যানেজার বাবু আপনাকে যেতে বলেছেন। বুঝতে পারলাম অডিটর বোধহয় এসে গেছে, হিসাব দেখবার কাজ শুরু হবে। লেজার বই নিয়ে ম্যানেজারের ঘরে ঢুকলাম। অডিটর নেই, ম্যানেজার একলাই বসে আছে। আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কি সব লেখা হয়ে গেছে? হ্যাঁ বলে লেজারটা এগিয়ে দিলাম। ম্যানেজার লেজারের পাতা উল্টাতে লাগলো। কয়েক পাতা উল্টে বিস্মৃত দৃশ্যে আমার দিকে চেয়ে বলল, এ কি, এ কার হাতের লেখা? কার হাতের লেখা আমার জানা নেই, তাই কোনো উত্তর দিতে পারলাম না। ম্যানেজার আস্তে আস্তে বলল, কি আশ্চর্য, এ তো অবিকল প্যারেকের হাতের লেখা। এ লেখা আপনি পেলেন কি করে? কিভাবে ওর লেখা লেজারের পাতায় এলো বললাম। ম্যানেজার সব মন দিয়ে শুনল, কোনো কথা অবিশ্বাস করলো না। বলল, আপনি নিশ্চয়ই এতদিন বুঝতে পেরেছেন এ অফিসে প্রেতাত্মার উপদ্রব আছে। প্রেতাত্মা মানে প্যারাকের আত্মা এখনো এই অফিসে মায়া কাটাতে পারেনি। আপনি যে চেয়ারে বসেন, সেই চেয়ারে বসে কাজ করতে করতেই প্যারেক হার্টফেল করেছিল। প্যারেকের জায়গাটা 2-3 জন লোককে নেওয়া হয়েছিল, কেউ 3 দিনের বেশি টিকতে পারেননি। আপনি তবু দিন 20 রয়ে গেছেন। উপদ্রবের জন্য রাতে কোনো দারোয়ান থাকতে চায় না। অন্য বাড়িতে অফিস সরিয়ে নেবার অনেক চেষ্টা করেছি, কিন্তু অফিস এলাকার জায়গা পাওয়া প্রায় অসম্ভব। পাওয়া গেলেও সেলামি আর ভাড়া এত বেশি যে আমাদের পক্ষে সেটা টাকা খরচ করা সম্ভব নয়। আমি একটু ভেবে কথাটা বলেই ফেললাম, একটা কাজ করলে হয়। কি বলুন? শুনেছি গয়ায় পিণ্ড দিলে প্রেতাত্মার মুক্তি পায়। সে কি করা সম্ভব? ম্যানেজার 2-1 মুহূর্ত চিন্তা করলো, তারপর বলল, চেষ্টা করে দেখা যেতে পারে। যাবেন আপনি? আমি? হ্যাঁ আপনি। হ্যাঁ, আমি আপনার যাতায়াত আর অন্য খরচ দেব। আপনি ব্রাহ্মণ, আপনিই বরং চলে যান। কিন্তু প্যারেকের বাপের নাম দরকার হবে। সে ব্যাপারে কোনো অসুবিধা হবে না, তার নিয়োগের ফাইলে সব বিবরণ পাওয়া যাবে। আপনি চাইলে যান, সামনের শনিবার গিয়ে সোমবার ফিরে আসতে পারবেন। আগত্য রাজি হয়ে গেলাম। দুর্ভোগ আমারই বেশি, প্যারেকের জায়গায় আমি এসেছি, কাজেই তার আক্রোশ আমার ওপর বেশি হওয়া স্বাভাবিক। গয়ায় পিণ্ডি দিলে যদি আপনাদের শান্তি হয় তাহলে ম্যানেজার আমার উপর খুশি হবে। সেদিন বুধবার, মাঝখানে 2 দিন বৃহস্পতি আর শুক্র। এই 3 দিনের হিসাব, পরীক্ষার কাজও শেষ হয়ে যাবে। বুধ বৃহস্পতি 2 দিন নির্বিবাদে কাটলো। শুক্রবার টেলিফোন এলো। যিনি হিসাব দেখতে আসেন, ঠান্ডা লেগে তার একটু জ্বর ভাব হয়েছে, তিনি আসতে পারলেন না। আমি যেন খাতপত্র নিয়ে তার অফিসে যাই। ম্যানেজারের নির্দেশে তাই যেতে হলো। অফিসে ফিরতে 6:30 বেজে গেল। ফিরে দেখি অফিসের দরজায় তালা দিয়ে বেয়ারা বাইরে অপেক্ষা করছে। আমাকে দেখে বলল, আপনার এত দেরি হলো? সে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বললাম, তুমি দরজাটা খোলো, আমি খাতাপত্রগুলো রেখে এখনই আসছি। বেয়ারা দরজা খুলতে ভিতরে ঢুকে খাতাপত্রগুলো আমার টেবিলে রেখে বেরিয়ে এলাম। অস্বাভাবিক কিছু নজরে পড়ল না। আমি বাইরে আসতেই বেয়ারা দ্রুত হাতে দরজার চাবি লাগিয়ে তীর বেগে সিঁড়ি দিয়ে নেমে গেল। সারাদিন পরিশ্রমে ক্লান্ত ছিলাম। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। বাঁকের মুখে থমকে দাঁড়িয়ে পড়তে হলো। কার একটা হাত আমার কাঁধের উপর এসে পড়ল। আঙুলগুলো যেন এক তিল মাংস নেই, ছুরির ফলা বসানো। আমার কাঁধের মাংস ছিঁড়ে যেতে লাগলো। যন্ত্রণায় চিৎকার করে উঠতে গিয়ে থেমে গেলাম। দেওয়ালের কোণে দীর্ঘ এক কঙ্কাল মূর্তি, 2 চোখে আগুনের শিখা, মাথায় কালো টুপি। 11 বার চেষ্টা করতেই কঙ্কালের দাঁতগুলো কড়মড় করে উঠল। বর্জ্য গম্ভীর কণ্ঠস্বর, ইংরাজিতে হুঙ্কার, গয়ায় পিণ্ডি দেবার ব্যবস্থা হচ্ছে। এ অফিস থেকে আমাকে সরাবার চেষ্টা। এ অফিসের গোড়াপত্তন থেকে আমি আছি, শেষ অবধি থাকবো। গয়ায় পিণ্ড দেবার চেষ্টা হচ্ছে, এ অফিস থেকে আমাকে সরাবার চেষ্টা। এ অফিসে গোড়াপত্তন থেকে আমি আছি, শেষ অবধি থাকবো।
কেউ আমাকে উৎখাত করতে পারবে না। কথার সঙ্গে সঙ্গে কাঁধের ওপর হাতের চাপ আরো জোর। মনে হলো যেন মাংস ভেদ করে আঙুলগুলো হাড়ে গিয়ে ঠেকছে। দুঃসহ ব্যথা। বল, এ দুর্বুদ্ধি ছাড়বি কিনা বল, তোকে খতম করব। না না, আমি এসব কিছু করব না। আমি আর ঢুকবই না এ অফিসে। প্যারেক, আপনি আমাকে বাঁচান। কথাটা মনে থাকে যেন। ঘাড়ে একটা প্রচণ্ড ধাক্কা। ছিটকে সিঁড়ির নিচে গিয়ে পড়লাম। বোধহয় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন চেতনা ফিরেছিল তখন অনেক রাত। কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে, কাঁধে কালশিটের দাগ। হাঁটতে হাঁটতে মাঝরাতে বাড়ি ফিরেছিলাম। বাড়ি থেকেই চাকরি ছাড়ার দরখাস্ত পাঠিয়ে দিয়েছিলাম। ও অফিসে আর যায়নি।